আগামীকাল ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবার নওগাঁর পতিসর কুঠিবাড়িতে আয়োজন করা হয়েছে একদিনের রবীন্দ্র উৎসব। তবে এখনও রঙের আঁচড় পড়েনি কুঠিবাড়িতে। দরজা জানালায় ঘুণ ও দেয়ালের চুন সুরকি গেছে চোটে। এখনও কুঠিবাড়ির সংস্কার না করায় ঘুরতে আসা দর্শনার্থীদের যেমন হতাশ করেছে, তেমনি গবেষণার ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানিয়েছেন রবীন্দ্রপ্রেমী ও গবেষকরা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। 1891 সাল থেকে 1937 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত আসতেন নওগাঁর আত্রাই উপজেলার নিভৃত গ্রাম পতিসরে। জমিদারি পরিচালনায় নির্মাণ করেন কুঠিবাড়ি। এখানে বসেই তিনি রচনা করেছেন কালজয়ী অনেক কবিতা, গল্প ও প্রবন্ধ। এই কুঠিবাড়িতে রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত নানা সামগ্রী, যা দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। অনেক ইতিহাস তাদের, যেগুলো আমাদের জানা ছিল না, সেগুলো জানলাম। তার আসবাবপত্র এগুলো দেখলাম। 25শে বৈশাখ বুধবার বিশ্বকবির ১৬৩তম জন্মবার্ষিকীতে এখানে আয়োজন করা হয়েছে একদিনের রবীন্দ্র উৎসব। শেষ মুহূর্তে অনুষ্ঠানে মঞ্চ তৈরি ও বাইরে পরিষ্কারের কাজ চললেও এখনও সংস্কার করা হয়নি কুঠিবাড়ি। মূল ফটকের দরজা ও জানালায় ধরেছে ঘুণ। সে বৈশাখে একবারই উদযাপিত হয়, আর যেহেতু এটা রবীন্দ্রনাথের মূল কাচারি বাড়ি, এটা তো সরকারের এবং কর্তৃপক্ষের দেখা উচিত মনে করি। অনেক জায়গায় ফাটল দেখা যাচ্ছে বা রং চটে গেছে, সেগুলো আর একটু মেরামত করলে আর একটু ভালো লাগে। কুঠিবাড়ির জরাজীর্ণতা আর গবেষণা ব্যবস্থা না থাকায় রবীন্দ্র প্রেমীদের মনে রয়েছে ক্ষোভ। যে রবীন্দ্রনাথকে ঘিরে প্রতিসরে যা কিছু করা দরকার, যেমন একটা কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, রবীন্দ্র গবেষণাগার হওয়া উচিত ছিল, এখানে প্রচুর তার স্মৃতি রয়েছে, সেই স্মৃতিগুলো সংগ্রহ করে একটা গবেষণাগার হওয়া উচিত ছিল। সরকার যদি এই বিষয়ে গুরুত্ব দেয়, তাহলে অন্তত কেবল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিসরকেই মানুষ জানবে তা নয়, ওইখানের যে গবেষণা করার মতো যে তথ্যপত্র আছে, সেগুলো দেশের এবং সমাজের এবং মানুষের কাজের কল্যাণে লাগবে। বাজেট স্বল্পতার কারণে এবছর শুধু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এই অনুষ্ঠানের জন্য আমরা যে সামান্য বাজেট পাই, এটা দিয়ে সবচেয়ে বড় খরচটা চলে যায় ডেকোরেশনে। অনেক টাকা নেই ডেকোরেশনে। এটা দিয়ে হয়তো এখন ঘর সংস্কার সম্ভব নয়। যতটুকু পারি আমরা পরিচ্ছন্ন পরিবেশে অনুষ্ঠানটা আয়োজন করি। বাংলা সাহিত্যের দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পতিসরের কুঠিবাড়ির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।